হ্যালো এভরিওয়ান। তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, সকালের মোটামুটি সমস্ত কাজবাজ সেরে একটু ব্রেকফাস্ট করে আমি আর আপনাদের দাদাভাই এসেছি এই যে পুকুর পাড়ে। তো আমাদের এখানে তো পুকুরটা বেশ বড়, আর পুকুরের এখানে না এই যে এরকম সান বাঁধানো ঘাট আছে। তো সেই ঘাটে এমনি তো কোনো কাজ বাজ এখানে কিছুই কেউ করে না। তো এখানে এসেছি একটু রোদ্রে বসতে। তো রোদ্রে বসে শুধু এমনিতে বসে থাকবো না, নিয়ে এসেছি এক ঝুড়ি আমলকি। আর এই আমলকিটা দিয়েই সমস্ত আমলকি কেটে কেটে রোদ্রে একটু শোকাবো। তো আমলকি না রোদে এরকম করে শুকিয়ে যদি ঘরে রাখা হয়, তো মাঝে মাঝে দু এক টুকরো খেতে বেশ ভালো লাগে। তো আপনারা কেউ কি এরকম করে আমলকি শুকান? যদি শুকিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন তো শীত পড়ে গেছে, আর শীতের সমস্ত ফুল টুলে যে এখানে লাগানো হয়েছে, বাংলোর চারি সাইডে কিন্তু অনেক ধরনের ফুলের গাছ লাগানো হয়। তো ওই যে দূরে দেখুন, ওখানেও লাগানো হয়েছে, আর এই যে এদিকে টবে করেও কিন্তু প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে। এমনিতেই তো বাংলোটা খুবই সুন্দর, আর এর থেকে এরকম শীতের সময় ফুল গাছ লাগিয়ে কিন্তু আরও সুন্দর করে করে তোলা হয় আর কি। তো ওইখানে দেখতেই পাচ্ছেন ওইগুলো না সব ডালিয়ে ফুল গাছ বসানো হয়েছে। তো আর কয়েকদিন পর যখন ফুল ফুটবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে। তো তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যে কাজটার জন্য এসেছি সেই কাজটা গিয়ে আগে সেরে নিই। কারণ এই সমস্ত আমলকি সবগুলোই কাটতে হবে, তারপর এটাকে লবণ মাখিয়ে এখানে কিন্তু শোকাতে দেব। তো শুকিয়ে এক রোদে শোকাবে না, প্রায় 5 থেকে 6 দিন টানা রোদে রাখতে হবে, তাহলেই কিন্তু আমলকিগুলো না বেশ সুন্দর শুকিয়ে যাবে। আর এই শুকনো আমলকি ঘরে রাখলে আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, তাড়াতাড়ি নষ্ট হবে না। সেই জন্য খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। আর এইরকম আমলকি খেতে আমরা কিন্তু বেশ পছন্দ করি। তো এমনিতে কাঁচা আমলকিটাও আমার বেশ ভালো লাগে, কিন্তু শুকিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন, আমরা এই যে তিনজনে এক জায়গায় বসে আছি, দুজনে বসে বসে আমলকিগুলো কেটে নিচ্ছি। তো আপনাদের দাদা ভাই এই যে ছুরির সাহায্যে কিন্তু বেশ সুন্দর করে কাটতে পারে। আমিও ছুরিতে কাটতে পারি, কিন্তু আমি এখানে বটি দিয়েই কাটছিলাম। তো আমি কয়েকটা কেটেছি, বেশিরভাগটা আপনাদের দাদা ভাই কেটেছে। আর সকালের মোটামুটি সমস্ত কাজবাজ কিন্তু আমার হয়ে গেছে। তো সকালে গিয়েও একটু ব্রেকফাস্ট করেছিলাম, আর এরপর গিয়ে আবার আমলকি কেটে ঝটপট করে দুপুরের রান্নাটাও আমার করে নিতে হবে। কারণ আজকে না বিকালের দিকে 2টো নাগাদ আমি যাব শিনুকে নিয়ে ওর স্কুলের প্রোগ্রামের জন্য। তাও ওর স্কুলের প্রোগ্রাম স্কুলে হবে না, একটা বড় যেখানে কি বলে ওখানে রবীন্দ্র ভবন আছে ওইখানটাতে হবে। ওখানে একটা বড় গ্যালারি মতন করা আর কি। তো সেখানটা বড় স্টেজ করা, সরি। তো সেইখানেই কিন্তু শিনুর প্রোগ্রামটা হবে, আর সেখানে কিন্তু আমাদের ওকে নিয়ে যেতে হবে। তো আপনাদের দাদাভাই এখন যাবে না, একটু পরে যাবে। আমি গিয়ে সবার প্রথম ওকে নিয়ে যাব, ও কিন্তু একটু পরে যাবে। সেজন্য রান্না বান্নাটা না আগে আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো আমি এখন ঝটপট করে রান্নাটা সেরে নেব। আর এদিকে সকালে আমি চাউমিন করেছিলাম। তো শিনু যে চাউমিনটাই খাচ্ছিল। তো এখান থেকে ও আর খেয়ে পারছে না, তাই বলছে মা একটু খেয়ে নাও, তাই আমি খেয়ে নিলাম একটু। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের আমলকি কাটা মোটামুটি হয়ে গিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা কিন্তু আমলকি আমাদের কাটা কেটে নিয়েছি আর কি। তো একদম পাতলা পাতলা করে কাটতে হবে। আর তারপর এবারে কিন্তু আমলকিগুলোতে বেশ ভালো করে অনেকটা পরিমাণে বিট লবণ ছড়িয়ে নিচ্ছি। তো এমনি লবণও দেওয়া যেতে পারে, কিন্তু বিট লবণটা গিয়ে বেশ ভালো হয়। তো যাই হোক, বিট লবণটা দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে কিন্তু ঝুড়ির ভেতরে আমলকিগুলোনে লাগিয়ে নিচ্ছি। তো এখানে ওই 500 মতন আমলকি ছিল। তো ভীষণ টেস্টি লাগে আর কি খেতে। তো দেখুন, বেশ ভালো করে কিন্তু সমস্ত আমলকির গায়ে লবণটা লাগিয়ে নিতে হবে। আর আমি একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম যে লবণটা কেমন হয়েছে কি না। তো দেখলাম যে বেশ ভালো হয়েছে আর কি। তো এবারে এটাকে রোদ্রে দেওয়ার জন্য সবার প্রথমে যে একটা প্লাস্টিকের পেতে নিলাম, আর তার উপর কিন্তু পেপারটা আমি পেতে দেব। তো এই যে পেপার দেওয়ার পর এবার পেপারের উপর দিয়ে এই যে আমলকিগুলো না কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে সারা দিনে বেশ রোদে খুব ভালো মতন শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যেহেতু অনেকটা আমলকি, সেই জন্য একটা পেপারে হলো না, তাই এখানে কিন্তু আরও একটা পেপারের ভেতরে এই যে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো এরকম
মানে যদি আজকে বেশ ভালো মতন রোদ খায় এতে করে কিন্তু বেশ ভালো মতন শুকিয়ে যাবে, এর পরদিন একটা পেপারে দিলেও হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমার আমলকি শুকাতে দেওয়া হয়ে গেছে, আর এবার আমি চলে যাচ্ছি যে ঘরে, কারণ এখন গিয়ে আমার ঝটপট করে রান্নাবান্না সেরে আবার রেডি হয়ে নিতে হবে। তো আজকের কোনো রান্নাবান্নার মানে কোনো রেসিপি শেয়ার করছি না। তো সজ্জায় যে আমি 2টো নাগাদ একদম রেডি হয়ে গেছি, আর এখানে কিন্তু আমি বেরিয়েও পড়বো। তো বেরিয়ে পড়েছি আমি আর শিনু, আপনাদের দাদাভাই একটু পরে যাবে, সেই জন্য মানে আমাদের আগে আগেই চলে যেতে হলো। তো ওই যে দেখুন শিনু যাচ্ছে, কারণ ওর রয়েছে নাচের প্রোগ্রাম, তো সেই জন্য কিন্তু নাচ করতে করতে যাচ্ছে। আর এমনিতে তো শিনুকে এখনও আমি কোনো নাচের ক্লাসে ভর্তি করিনি, জাস্ট মানে এখানে স্কুল থেকে ওদের কয়েকদিন ধরে প্র্যাকটিস করিয়েছে, আর সেই মতন কিন্তু নাচবে। সত্যি বলছি, শিনু কিন্তু ভীষণ ভালো নেচেছিল। মানে এই কয়েকদিনের প্র্যাকটিসে যে এত সুন্দর শিখে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো এই নাচ দেখার পর আমার মনে একটু ইচ্ছা জেগেছে যে না, ওকে নাচের ক্লাসে ভর্তি করে দেব। তো যাই হোক, আপনাদের দাদাভাই যে টোটো পাঠিয়ে দিয়েছে, আর এবারে আমরা চলে যাচ্ছি দুজনে কিন্তু সোজা রবীন্দ্র ভবনে। তো রবীন্দ্র ভবনটা আমাদের বাড়ি থেকে মানে ধরুন ওই 5 থেকে 6 মিনিট মতন লাগবে যেতে টোটো করে। তো সেই মতনই যে চলে যাচ্ছি। তো এই যে দেখুন পৌঁছে গেছি রবীন্দ্র ভবন, আর এখানে কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে হয়েই থাকে। তো যাই হোক, এবারে আমরা যাচ্ছি মানে পেছন দিকটাতে, যেখানে মানে স্কুলের সবাই ওই দিকটাতে রয়েছে, সমস্ত বাচ্চাদের রেডি করা হবে। তো এবারে শিনুকে কিন্তু ছটপট করে এই যে রেডি করিয়ে দিয়েছি। তো আমার সোনামাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম মিষ্টি আর কিউট লাগছে। তো শিনুকে এখানে পরানো হয়েছে একটা লাল রঙের ফ্রক, আর এইরকম ফ্রকে কিন্তু মানে ওর সঙ্গে যারা নাচ করবে, মানে ওদের ক্লাসে যারা যারা আছে সবাই কিন্তু একদম সেমভাবেই সাজবে। মানে এখানে দেখুন এত সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো। তো এরপর এই যে ভেতর দিকটাতে তো রয়েছি বসে, এখানে দেখুন সবাই মানে যারা নাচবে সবাই কিন্তু রেডি হচ্ছে, আর এদিকে মানে মেকআপ ম্যান ছিল, ওনারা কিন্তু সমস্তটা বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। এমনিতে শিনুকে কিন্তু আমি বেশিরভাগ রেডি করিয়ে দিয়েছি, কারণ মেকআপের কাছে যে সমস্ত মেকআপ ফেকআপ থাকে ওইসব তো মানে বড়দের স্কিনের জন্য ঠিক আছে, কিন্তু বাচ্চাদের তো ওসব ঠিক না। সেই জন্য ওকে কিন্তু পুরোটা আমি রেডি করিয়ে দিয়েছি। তো এখানে দেখুন সব একদম লাল টুকটুকে পরীরা সব বসে বসে আছে। তো সবাই মোটামুটি রেডি, আর এই যে এই কয়জনা কিন্তু একসঙ্গেই নাচ করবে, মানে একটা গানে একসঙ্গেই নাচ করবে। তো মানে ওদের ক্লাস রয়েছে পিএন আর এলকেজি, মানে এই দুটো মানে 2 ক্লাস মিলে কিন্তু একটা গ্রুপ করা হয়েছে। তো সেখানেই কিন্তু এরা বেশ সুন্দর করে কিন্তু নাচ করবে। তো দেখুন মানে এই কয়জনা হচ্ছে ওদের ক্লাসমেট, মানে সবাই কিন্তু একই ক্লাসে পড়ে, আর সবাই একসঙ্গে নাচও করবে। তো এই যে এই পাশের দিকটায় যে শিনু আরাধ্যা এরা সবাই বসে আছে, তো দুজনকেই দেখতে কিন্তু একদম কিউট লাগছে। তো তারপর ওদের ওখানকার রেখে আমি এই যে চলে এসেছি মানে যেখানে নাচ হবে সেই দিকটাতে, কারণ ওই জায়গাতে আর মানে ওই জায়গায় ম্যামরাই ওদের দেখছে। তো ম্যামরা বললো আপনারা গিয়ে ওখানে বসেন, তারপর গিয়ে ওখানে গিয়ে প্রোগ্রামটা শুরু হবে। তো এই যে এখানটাতে হবে শিনুর নাচ, ওই যে সামনে স্টেজ দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু প্রোগ্রামটা শুরু হবে। আর এদিকে কিন্তু সমস্ত গার্জিয়ানরা এদিকটাতে বসবে আর কি, সেই জন্য জায়গাটা করা হয়েছে। তো এখন মানে এখনই শুরু হয়নি, একটু পরেই শুরু হবে। আর সবার প্রথম কিন্তু নানান ধরনের বক্তৃতা থাকবে, অনেক এখানে উপস্থিত আছে, তাদেরকে প্রাইজ দেওয়া হবে। তারপর অনেক এমএলএ কিংবা মানে বড় পদের অনেক মানুষরা এখানে আসবে, সবাইকে কিন্তু এই যে মানে সম্মান জানানো হবে আর কি। তো এই যে মোটামুটি সবাই চলে এসছে, এবারে কিন্তু প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো প্রথমেই ম্যামেদের একটা গান দিয়ে মানে অনুষ্ঠানটা শুরু করা হবে, তারপর একের পর এক কিন্তু নাচের অনুষ্ঠান চলবে। তো এখানে দেখুন সবার প্রথম কিন্তু ম্যামেরা গান করলেন, আর এবারে সবাইকে সম্মান জানানোর জন্য ফুলের তোড়া দেওয়া হচ্ছিল। তো এই যে ম্যামরা আর স্টুডেন্টরা মিলেই কিন্তু সমস্তটা মানে করছিল আর কি। তো এরপর কিন্তু এক এক করে সমস্ত নাচের প্রোগ্রামগুলো না শুরু হবে। তো এই অনুষ্ঠানটা অনেকটা সময় ধরেই চলেছিল, আর মানে যতক্ষণ এখানে বসেছিলাম সত্যি এত ভালো লাগছিল কি আর বলবো। মানে সমস্ত বাচ্চারা এত অল্প সময় এত সুন্দর যে প্রোগ্রামটা মানে করেছে, আর এত অল্প সময়ে নাচ শিখে যে এত সুন্দর নাচ করবে ভাবতেই পারিনি। তো তারপর এই যে যারা ফার্স্ট সেকেন্ড হয় প্রতি বছর সে মানে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছিল, আর মানে যারা পুরো স্কুলের ভেতরে ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকেও কিন্তু একই সঙ্গে প্রাইজ দেওয়া হয়েছে। তো সমস্ত প্রাইজ কমপ্লিট করে এবারে কিন্তু শুরু হয়ে গেছে সেই নাচের প্রোগ্রাম। তো সবার প্রথম এই যে স্টেজে মানে
স্টেজ বন্দনা করা মানে উদ্বোধনী যে প্রোগ্রামটা হয় সেটা শুরু হয়েছে সরস্বতী মায়ের বন্দনা দিয়ে। তো সত্যি সমস্ত গান নাচ যে এতটা সুন্দর হয়েছিল, যদি গানটা দিতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। তো প্রথমে ওই নাচটা হয়ে সবার প্রথমেই কিন্তু রয়েছে শিনুদের নাচের প্রোগ্রাম। তো এই যে আলো পড়েছে যেখানে, সেখানেই রয়েছে এই যে শিনু, মানে সবার প্রথম দিকটাতেই কিন্তু শিনু নাচ করবে। তো ওখানে গিয়ে তো দাঁড়িয়ে থাকতে পারছে না, এমনিতেই নাচ করছে। তাহলে চলুন দেখুন শিনু ঠিক কেমন করে নাচ করে। সত্যি এত সুন্দর নাচ করবে আমরা ভাবতেই পারিনি। স্কুল থেকেই কিন্তু ওদের প্র্যাকটিস করিয়েছে, মানে ওই ধরুন মানে গোটা দিনের ভিতরে 1 থেকে 2 ঘন্টা মতন হয়তো ওরা নাচ শিখেছে, তার থেকেও কম। কারণ প্রতিদিন স্কুল শেষ হয়ে তারপর গিয়ে ওদের একটুখানি করে নাচ হয়। তো 3 ঘন্টার স্কুলে ক্লাস করিয়ে তারপর কি নাচ করেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো মানে ওইটুকু না শেখাতে এত সুন্দর নাচ করবে সত্যি ভাবতে পারিনি। তো দেখুন কি সুন্দর করে নাচ করছে, মানে দারুণ লাগছিল আর কি। তো গান থাকলে আরও বেশি ভালো লাগতো, গান নেই তবুও কিন্তু বেশ ভালো লাগছিল। মানে এখানে ওদের দুটো গানে, মানে একটা গান বড় ছিল আর একটা ছোট্ট মতন গান ছিল। তো দুটো গানে একই সঙ্গে নাচ করে নিয়েছে। তো ওদের নাচটা সমস্ত কমপ্লিট হয়ে গেলে কিন্তু ওদেরকে আমরা গিয়ে নিয়ে এসেছিলাম। তো এই যে আরাধ্যা আর শিনু দুজনে কিন্তু নিচে নামছে, আমি বলছি বাবা একটু ভিডিও করবো দেখি তোমাদের। তো সেই জন্য দুজনে এখানে বেশ সুন্দর করে একটু নাচ করে দেখালো। তো যাই হোক ওদের নাচ কমপ্লিট করে আমি আবারও চলে এসেছি যেখানে বসার জায়গা ছিল। তো ওদেরকে টিফিন দেওয়া হয়েছিল, সেই টিফিনটাই কিন্তু খাচ্ছিল, আর এরই মাঝে কিন্তু ড্রেসটাও আমি চেঞ্জ করে দিয়েছি। তো এই যে এদিকে রয়েছে আরাধ্যা আর শিনু দুজনে মানে টিফিন খাচ্ছিল, আর অপরদিকে কিন্তু প্রোগ্রামটাও আমরা দেখে নিচ্ছিলাম। তো এক এক করে পরপর মানে ছোট বাচ্চাদের থেকে বড় পর্যন্ত সবার প্রোগ্রাম কিন্তু এখানে আমরা বসে বসে দেখেছি, আর আপনাদের সঙ্গেও কিন্তু একটু একটু করে শেয়ার করেছি। তো দেখুন এরপর মানে এলকেজির পর এটা ছিল ইউকেজিদের ডান্স মানে প্রোগ্রাম। তো তারপর ছিল তার থেকে উঁচু ক্লাস, এরকম কিন্তু পরপর মানে সবার প্রোগ্রামে কিন্তু আমরা বসে বসে দেখেছিলাম। আর প্রত্যেকটা নাচ অসাধারণ হয়েছিল, মানে এত ছোট ছোট বাচ্চা এত সুন্দর নাচ করছিল, তাও আবার মানে কয়েকটা দিনের প্র্যাকটিসে মাত্র। তো এই নাচটার পর এই যে এখানে হচ্ছিল একটা নাটক, যেটা ছিল ওই দ্রৌপদীর বস্ত্রহরণ এরকম টাইপেরই কিছু একটা। তো যাই হোক এখানে দেখুন এত সুন্দর হয়েছিল এটা, মানে স্টেজের পর এত ছোট বাচ্চারা এত সুন্দর করে করলো। তো তারপর এই যে ছেলেদের এই নাচটা ছিল মানে বাচ্চা ছেলেদের, এটা কি গান নিশ্চয়ই আপনারা হয়তো বুঝতে পারছেন। এটা হচ্ছে সেই मैं निकला गड्डी लेके যে গানটা, ওই গানটার কিন্তু ডান্স, যেটা কিন্তু মানে ড্রেসটাও যেমন অসাধারণ ছিল, নাচটাও দারুণ ছিল। তো তারপর এই যে আবারও আরেকটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে, মানে এরাও কিন্তু খুব সুন্দর নাচ করেছিল। তো যাই হোক দেখুন মানে সমস্ত নাচই কিন্তু দারুণ হয়েছিল। তো এক এক করে এক একজন মানে এক এক ক্লাস উঠছিল ডান্স করতে। তো এটা ছিল ওই হাওয়া হাওয়াই যে গানটা হয়, সেই গানটা এই নাচটা সত্যি গান দিতে পারলে কিন্তু দারুণ লাগতো। তো বাচ্চাদের সমস্ত নাচ কমপ্লিট করে এবার ছিল হচ্ছে ম্যামেদের নাচ। তো ম্যামরা যে এত সুন্দর করে সেজে এত সুন্দর নাচ করেছিল সত্যি মানে ভীষণ ভালো লাগছিল। যে ম্যামেদের তো এরকম শাড়ি টাড়ি পরে আমরা সাধারণত দেখি না, মানে এতটা সাজগোজ করে ওখানে গিয়ে দেখলাম, বেশ দারুণ লাগছিল আর কি। তো তারপর সবার লাস্টে হয়েছিল একটা নাটক, আর এই নাটকটা অনেকটা সময় ধরে হয়েছিল, সত্যি নাটকটা কিন্তু দারুণ ছিল। তো এই নাটকটার পরেই কিন্তু আজকের প্রোগ্রাম শেষ হবে মোটামুটি। তো নাটকটা আমরা বসে দেখে তারপর গিয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে স্কুলের প্রোগ্রাম পুরোটা শেষ হয়ে গেছে, তো এবার আমরা বাড়িতে চলে যাব। আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও।